পুনরুদ্ধারের লড়াইয়ে তারা যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই শহীদেরাই জীবন দিয়ে নতুন বাংলাদেশের আবার স্বপ্ন আবিষ্কার করেছে। আর এই বাংলাদেশ তাদের হাতের আগামী দিনে এগিয়ে যাবে আমরা সে প্রত্যাশা ব্যক্ত করি। এবং তারা শুধুমাত্র তাদের একাডেমিক এক্সিলেন্সি নয়, বাংলাদেশ শুধুমাত্র বিগত দিনে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের নৈতিকতা না থাকার কারণে। আমাদের যারা আমলা, যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ, তাদের দুর্নীতি অপরাজনীতির কারণে বাংলাদেশ আজকে পিছিয়ে পড়েছে। এই জন্য আমরা আগামী দিনে যারা রাজনীতি করবে, আমরা এদেশের জনগণের কাছে তাদেরকে ওয়াদা দিতে হবে যে তারা দুর্নীতি করবে না, নাকি বলে? আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। আমরা আশা করব জুলাই যোদ্ধারা আমাদের তরুণ প্রজন্ম যেভাবে তাদের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ প্রজন্ম সত্যের পক্ষে তাদের রায় প্রদান করেছে। এর মধ্য দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা তাদের নেতৃত্বের জায়গায় দায়িত্ব প্রদান করেছে। সুতরাং আমরা আশা করব আগামী দিনের বাংলাদেশ সত্যের পথ ধরে এগিয়ে যাবে। দুর্নীতিমুক্ত, অপসংস্কৃতি, অপরাজনীতিমুক্ত বাংলাদেশ গড়বার ক্ষেত্রে তরুণ প্রজন্মের সেই ঐতিহাসিক ভূমিকা আমরা প্রত্যাশা করছি। আমি আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করছেন এবং পর্যায়ক্রমে যারা চূড়ান্ত পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করবেন, তাদেরকে আবারও অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং ইনশাআল্লাহ আমরা আশা করি ফাইনাল খেলাতে আমরা হয়তো উপস্থিত থেকেই ভাইদের এই খেলা এবং সে অনুষ্ঠানকে আমরা উপভোগ করব। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে যুক্ত করবার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রিয় ভাই ইয়াকুব শরীফ, আমাদের প্রিয় ভাই মোজাম্মেল হোসেন মহব্বত, তারা সকলেই মিলে আরো যারা আছেন খেলার সাথে যুক্ত, তারা এদিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং এই মধ্য দিয়ে আমি আজকের এই খেলার কার্যক্রম আমি উদ্বোধন ঘোষণা করছি। আমি আজকের এই খেলার কার্যক্রম আমার এই বক্তব্যের মধ্যে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাঠে দেখা আরেকটা করেন।